আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, চলে এলাম আরও একটি এয়ারড্রপ টিউটোরিয়াল নিয়ে। ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে এবং বিভিন্ন অ্যাড্রেস আমরা কীভাবে চিনব। যেরকম আমরা যখন এয়ারড্রপে জয়েন করি তখন আমাদেরকে বলে বিএসসি অ্যাড্রেসটা দিতে বা ওয়েব20 অ্যাড্রেস দিতে। ওয়েব20 অ্যাড্রেস, বিএসসি অ্যাড্রেস, এখানে বিভিন্ন নেটওয়ার্কের যেসব অ্যাড্রেস আছে সেসব অ্যাড্রেস এবং ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এসব বিষয়ে একটু আলোচনা করব। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এবং যারা এয়ারড্রপে কাজ করছেন অনেক দিন ধরে, যারা এসব জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। যারা একদম নতুন এয়ারড্রপে নতুন কাজ করতে চাইতেছেন বা করেন, এসব বুঝেন না, অ্যাড্রেসগুলো কোনটা, কোন অ্যাড্রেস, কোন এয়ারড্রপে কোন অ্যাড্রেস যাচ্ছে এসব বুঝতেছেন না, তাদের জন্য এই ভিডিওটা। তো সর্বপ্রথম আমি ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এটা আমি সর্বপ্রথম আপনাকে দেখাবো। সর্বপ্রথম কী করবো, আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো ট্রাস্ট ওয়ালেট। আমি দিলাম ট্রাস্ট ওয়ালেট। দেখেন এখানে সাজেস্ট করে দিচ্ছে, অলরেডি এখানে সাজেস্ট করে দিচ্ছে ট্রাস্ট ওয়ালেট। আমি ট্রাস্ট ওয়ালেটে দিলাম। তো আমরা ইনস্টল করে নেব অ্যাপসটা। আচ্ছা, আমি স্কিপ করে দিই সে পর্যন্ত। তো ফ্রেন্ডস, আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আরেকটা কথা বলে দেই, যারা এয়ারড্রপে কাজ করতে চান এবং বিভিন্ন যেগুলো প্রজেক্ট আছে এসবে কাজ করতে চান, ক্রিপ্টোতে কাজ করতে চান, তারা চাইলে কিন্তু ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেয়ে জয়েন করে রাখবেন এবং জয়েন করে পিন করে রাখবেন। এবং কিভাবে কাজ করতে হয় এগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে থাকি, যেটা কিন্তু আপনি ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনার মোবাইলের মধ্যে প্রথমেই চলে যাবে এবং প্রথমেই আপনি এয়ারড্রপে জয়েন করতে পারবেন। তো চলেন দেখি দিই আপনাদের কীভাবে ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। আমি এখন কী করব, এখানে ওপেন আছে, ওপেন একটা ক্লিক করে দেবো। আরেকটা কথা আমি বলে দিই, ট্রাস্ট ওয়ালেট কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা করতে গেলে বেশি কিছু লাগে না। আপনার কেওয়াইসি লাগবে না, কোনো কিছু লাগবে না, আপনার নাম্বারও লাগবে না। এটা কিন্তু আপনার নিজ দায়িত্বে কিন্তু এটাকে আপনার কন্ট্রোল করতে হবে। এখানে আপনার যে লাখ লাখ ডলারও যদি রাখেন, এখানে যদি আপনার যে প্রথম যে ফ্রেজগুলো দিবে এগুলো যে হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার পক্ষে আর সম্ভব হবে না এটাকে রিকভারি করার জন্য। তার জন্য অবশ্যই আমি এখন দেখাবো আপনাদেরকে, এখন ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডগুলো আমাদেরকে দিবে, যে ফ্রেজগুলো আমাদেরকে দিবে এগুলো আমরা কী করব, এগুলো যত্ন করে এক জায়গায় রেখে দিব বা কপি করে এক জায়গায় সুন্দর করে রেখে দেবো বা নোটপ্যাডের মধ্যে আমরা লিখে রাখবো। এটা যেন ভুল না হয় কখনো, এবং কখনো যেন এগুলো হারিয়ে না ফেলেন। এগুলো যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার পক্ষে আর সম্ভব না এই ট্রাস্ট ওয়ালেটটা আপনি রিকভারি করার জন্য। তো অবশ্যই এগুলো সেভ করে রাখবেন। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কোন ফ্রেজগুলো আপনি সেভ করে রাখবেন। আমি এখন কী করবো, এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে এখানে দিছে এর টিক মার্ক করে দেবো। এটা টিক মার্ক করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড, এটা আপনি মানে নর্মাল একটা পাসওয়ার্ড, এটা তেমন জটিল না। তারপরেও আপনি মনে রাখবেন ট্রানজ্যাকশন করার সময় আপনার এই পাসওয়ার্ডটা চাবে। তো আমি এখানে একটা আপাতত একটা দিয়ে রাখি 101010। আপনি যখন আপনার মনে ইচ্ছা মতো দিতে পারবেন 101010। এটা আমার পার্সোনালির জন্য ওয়ালেটটা ক্রিয়েট করতেছি না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দেখাতেছি। তাই আমি কিন্তু আমার পাসওয়ার্ডগুলো ফ্রেজগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে কী করবো, এগুলো টিক মার্ক করে দেবো, সবগুলো পারমিশনগুলো সবগুলো এগুলো টিক মার্ক করে দিয়ে এখানে একটা কন্টিনিউতে ক্লিক করে দেবো। এই দেখেন এবার হলো যে মেন এগুলো আপনাকে এখানে যে ফ্রেজগুলো দিয়েছে 1 2 3 করে সিরিয়ালভাবে যে 12টা ফ্রেজ দিয়েছে, এগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে। বাইরে স্ক্রিনশট মারবেন বা কপি করার অপশন আছে, এখান থেকে কপি করে নিয়ে কোনো এক জায়গায় গুগল ড্রাইভে বা আপনি সেখানে সিকিউরিটি বেশি ওখানে আপনি সেভ করে রাখবেন যেন কখনো হারিয়ে না যায়। তো আমি এটা কী করবো, এখান থেকে স্ক্রিনশট নেবে না, কারণ এটা হাই সিকিউরিটির জন্য। আমি একটা অন্য মোবাইল দিয়ে স্ক্রিনশট মেরে দিলাম, সরি অন্য মোবাইল দিয়ে ক্যামেরা করা এটা রাখতেছি। আচ্ছা, আমি অন্য মোবাইল দিয়ে আমি ক্যামেরা করে ফেলছি, কারণ কি এখন এটা কন্টিনিউতে দিলে আমাকে উল্টাপাল্টা করে দিবে, মানে আমি কি এটা সঠিকভাবে বসাইতে পারতেছি কিনা এটার জন্য মানে নিশ্চিত কনফার্ম হওয়ার জন্য আর কি। তো আমি এখানে কী করবো, এটা যেহেতু আমি সেভ করছি, এখন আমি জানি 1 নম্বর কোনটা, 2 নম্বর কোনটা, 3 নম্বর কোনটা, সবটি আমি জানি। সো আমি এখন কন্টিনিউতে ক্লিক করব।
এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমি স্পেস দিয়ে দিচ্ছি, আমাকে সবগুলোকে 1 থেকে নিয়ে 12 পর্যন্ত সবগুলো মিলাতে হবে। তো আমি সবগুলো মিলিয়ে নিচ্ছি, একটু স্ক্রিন করে দিই। আচ্ছা দেখেন আমি কিন্তু এগুলো সবগুলো কিন্তু 1 থেকে নিয়ে 12 পর্যন্ত সুন্দরভাবে মিলিয়ে দিয়েছি, যার কারণে আমাকে এখানে দিয়েছে ওয়েল ডান, মানে আমি সঠিকভাবে কি করতে পারছি। তারা 1 থেকে 12 পর্যন্ত যেভাবে দিয়েছিল উল্টাপাল্টা করে দেওয়ার পরেও আমি সেটা সঠিকভাবে মিলাতে পারছি। এর মানে কি, এটা তারা বুঝতে পারছে এটা এখন আমার কি হয়েছে, আমি এটা সেভ করে রাখতে পারছি, যার কারণে আমি জানি 1 থেকে 12 পর্যন্ত কোন কোন ফ্রেজগুলো কোন কোন নম্বরের মধ্যে আছে। তো আমি এটা আমার এখন ক্রিয়েট করে হলো, ডানে একটা ক্লিক করলে কিন্তু আমার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখন ডানে ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু আমার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেল। সবগুলো স্কিপ করে দেবো আমি। তো ফ্রেন্ড দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমাকে কিছু কয়েন দেখাচ্ছে, যে এখানে বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি স্মার্ট চেইন কিছু কয়েন দেখাচ্ছে। এখন বলতে পারেন আমার কাছে টিআরএক্স আছে, টিআরএক্স তাহলে কোথা থেকে পাবো। আপনি এখানে যেহেতু কম মাত্র 4-5টা টোকেন দেওয়া আছে, আপনি যদি আপনার অন্যান্য টোকেনগুলো এখানে নিয়ে আসতে চান, উপরে শো করাতে চান, তাহলে কি করবেন, এখানে একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে বিভিন্ন কয়েন আছে, যেমন বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, বিএনবি আছে, কার্ডানো আছে, তারপর সোলানা আছে, টিআরএক্স আছে। মনে করেন টিআরএক্স, পলিগন, এগুলো যদি আপনি মানে প্রথম পেজে শো করাতে চান, তাহলে কি করবেন, এগুলোতে একটা ক্লিক করে এগুলো এনেবল করে দিবেন, তাই হয়ে যাবে। এগুলোতে ক্লিক করলে এনেবল হয়ে যাবে। যেন আমি 3-4টা দিই, যেমন টিআরএক্স দিলাম, পলিগন দিলাম, ডস কয়েনটা দিলাম, লাইট কয়েন, এই 4টা দিলাম। 4টা দেওয়ার পর দেখেন আমি এখানে ব্যাক করতেছি। এখানে ব্যাক করলে কিন্তু দেখেন আমার কিন্তু মেইন পেজের মধ্যে কিন্তু এগুলো সবগুলো চলে আসছে, যেটা আমি ক্লিক করছি এটা কিন্তু আমার মেইন পেজের মধ্যে চলে আসছে। তো এইভাবে আপনারা কয়েন এখানে নিয়ে আসবেন মেইন পেজের মধ্যে। এখন হলো সবচেয়ে বড় প্রশ্নটা, যে আমাকে অনেকজনেই বলে ভাই, কিছু কিছু এয়ারড্রপের মধ্যে বলে BEP20 অ্যাড্রেস, কিছু কিছু এয়ারড্রপ বলে বিএসসি অ্যাড্রেস, কিছু কিছু এয়ারড্রপ বলে যে বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেস। কোনটা কোন অ্যাড্রেস এটাই অনেকজন বুঝে না। অনেকজন আছে কি বিএনবি বা BEP20 অ্যাড্রেসের মধ্যে এই নেটওয়ার্কটা বিএনবি বিটকয়েন চেইন এটাতে, এটা দেওয়া যাবে না। আপনাকে আমি একটা সহজভাবে আপনাদেরকে বলে দিই, যেসব এয়ারড্রপের মধ্যে বলবে BEP20 অ্যাড্রেস বা বিএসসি অ্যাড্রেস, অথবা বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস, অথবা আরও যেরকম বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেস, এই 4টা, একটা হলো যে BEP20 অ্যাড্রেস, বিএসসি অ্যাড্রেস, বাইন্যান্স স্মার্ট চেইন, তারপর বিএনবি স্মার্ট চেইন, এই 4টা অ্যাড্রেস যেসব এয়ারড্রপের মধ্যে চাবে, আপনি চোখ বন্ধ করে এই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। যে গোল্ডেন যে বিএনবি স্মার্ট চেইন আছে এটার মধ্যে ক্লিক করে এখানে যে রিসিভের যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি কপি করে এই অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেবেন, এটা দিয়ে দিলেই হয়ে যাবে। এইটাই BEP20 অ্যাড্রেস, এইটাই বিএসসি অ্যাড্রেস, এইটাই বাইন্যান্স স্মার্ট চেইন, এইটাই বিএনবি স্মার্ট চেইন, এটাই সব। এটা হলো যে 4টা বললাম, যে 4টার মধ্যে এটা। এবং কিছু কিছু এয়ারড্রপের মধ্যে বলা যায় ইথেরিয়াম অ্যাড্রেস দেওয়ার জন্য, ইথেরিয়াম অ্যাড্রেস দেওয়ার কোনটা করবেন, যে ইথেরিয়াম যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখবেন যে ইথেরিয়াম অ্যাড্রেস যেটা ওইটার মধ্যে আর কি, এই যে এটা রিসিভে যায় ক্লিক করলে এখানে ইথেরিয়াম অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এটা হলো যে ইথেরিয়াম অ্যাড্রেস। এবং কিছু কিছু এয়ারড্রপের মধ্যে বলে যে ট্রোন, মানে টিআরএক্স অ্যাড্রেস পাবেন, ওই যে এটা ট্রোন নেটওয়ার্ক। এটার মধ্যে ক্লিক করলে এখানে টিআরএক্স অ্যাড্রেস, এটা রিসিভে ক্লিক করলে এখানে যে অ্যাড্রেসটা পাবেন এটা হলো যে টিআরএক্স অ্যাড্রেস। এবং কিছু কিছু এয়ারড্রপে বলে যে পলিগন অ্যাড্রেস, পলিগন বা মেটিক অ্যাড্রেস, এই যে এটা যে পলিগন নেটওয়ার্ক আছে যেটা মেটিক, এটাতে ক্লিক করলে এটা হলো যে কি মেটিক অ্যাড্রেস। তো আমি বলে দিলাম সবগুলো। বেশি বা আরো অনেকগুলো নেটওয়ার্ক আছে। তো বেশিরভাগ এয়ারড্রপের মধ্যে কিন্তু আমাদের দরকার পড়ে BEP20 অ্যাড্রেস বা বিএসসি অ্যাড্রেস, যেটাকে আমরা বলি, দুটোটাই বলি BEP20 বিএফসি। তো এইটাই কিন্তু আমাদের বেশিরভাগ প্রয়োজন হয়, যেটা বিএনবি স্মার্ট চেইন, এটা আপনি সেভ করে রাখবেন। এইটাই কিন্তু বেশিরভাগ এয়ারড্রপে জয়েন করতে হয়। কিছু মানে 10% এয়ারড্রপের মধ্যে ইথেরিয়াম দেওয়া লাগে, আর পলিগন নেটওয়ার্ক বা ট্রোন এগুলো একদম কম। বেশিরভাগ হলো যে কি 90% এয়ারড্রপের মধ্যে কিন্তু আমাদের বাইন্যান্স স্মার্ট চেইন, এই বিএনবি স্মার্ট চেইন, এই অ্যাড্রেসটা কিন্তু আমাদের দিতে হয়। তো আমি আপনাদেরকে অ্যাড্রেসের সাথে পরিচয় করে দিলাম কোনটা কোন অ্যাড্রেস। এখানে ফ্রেন্ডস আরেকটা ওয়েতে আপনি এখানে টোকেন অ্যাড করতে পারবেন। কারণ দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যে টোকেনগুলো পাবো, এখানে কিন্তু
ক্রিপ্টো টোকেন কিন্তু হাজার হাজার অনেক অনেক টোকেন। তো এখানে কিন্তু আমরা সব টোকেনই কিন্তু এখানে পাবো না। কিছু 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 টোকেন আমাদের কন্ট্রাক্ট অ্যাড্রেসের মাধ্যমে এখানে শো করাতে হবে। যে কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে আমরা কীভাবে টোকেনটা নিয়ে আসবো এটা আমি আপনাদেরকে লাইভে দেখে দিচ্ছি, একটু স্কিপ করবো না, আপনারা মনোযোগ সহকারে দেখেন। যে আমি টেলিগ্রাম যাইয়া একটা এয়ারড্রপ থেকে তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়া তাদের টোকেনটা আমি এখানে কীভাবে অ্যাড করাই সেটা আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো সর্বপ্রথম কী করবো, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাব। তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। তো আমি আমার চ্যানেলে যাচ্ছি। এখন মনে করেন আমি একটা অ্যাড্রপে তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে তাদের টোকেনটা আমি কীভাবে ট্রাস্ট ওয়ালেটে শো করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন। তো আমি এখন চলে যাই, যেরকম মনে করেন ফ্রেন্ড এটা হলো যে কি কয়েন সোয়াপ যে এয়ারড্রপটা আসলো এটা কিন্তু তাদের এয়ারড্রপ। তো আমি এটাতে এখন ঢুকবো, তাদের এয়ারড্রপটা এখন ঢুকবো। আচ্ছা দেখেন আমি কিন্তু এই এয়ারড্রপে চলে আসছি, তাদের যে পেজটা আছে এখানে কিন্তু চলে আসছি। এখানে আমার কেএসসি টোকেন দেখাচ্ছে স্মার্ট। তাদের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আছে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আমি এখান থেকে নিয়ে তারপরে ট্রাস্ট ওয়ালেটে তাদের টোকেনটাকে শো করে আপনাদেরকে দেখাবো। তো এখানে স্মার্ট কন্ট্রাক্ট এখানে একটা ক্লিক করব। এখানে কন্ট্রাক্ট করলে তাদের বিএসসি নেটওয়ার্কের মধ্যে এটা আছে যেহেতু, তাহলে আমরা এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস পেয়ে যাবো। তো ফ্রেন্ডস দেখেন এখানে কিন্তু তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দেওয়া আছে, এটা কিন্তু তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস এটা। তো আমি কী করবো, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু আমি তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিলাম। তো এটা কপি করার পর আমি এখন সরাসরি ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। তো এটা মিনিমাইজ করে দিলাম। তো আমি সরাসরি এখন ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। তো দেখেন ফ্রেন্ডস আমি কিন্তু এখানে ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। তো এখানে যেগুলো শো করেছে এখানে মাত্র কয়েকটা কয়েন যেগুলো এখান থেকে শো করেছি আমি। তো আমি এখন যে নতুন টোকেনটা এখানে নিয়ে আসবো এখানে কিন্তু এটা সারাদিন খুঁজলেও কিন্তু আমি এই কেএসটি টোকেনটা এখানে পাবো না। তো আমি এখন যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে আসলাম কপি করে, এটা ওই কয়েনটা এখানে নিয়ে আসার জন্য কী করবো, সর্বপ্রথম এই প্লাস চিহ্নতে একটা ক্লিক করবো। এই প্লাস চিহ্নতে ক্লিক করার পর দেখবেন যে এখানে নেটওয়ার্ক দেওয়া আছে, ইথেরিয়াম নেটওয়ার্ক। এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে বলতেছে, এখানে নাম সিম্বল, কয়েনের নাম সিম্বল দিতে বলতেছে। তো কেএসটি টোকেনটা কিন্তু আমরা পাইছি যেটা, এটা হলো যে বিএসসি নেটওয়ার্কে, ইথেরিয়াম নেটওয়ার্কে নয়। তো আমরা এখানে নেটওয়ার্কটা চেঞ্জ করে দেবো। নেটওয়ার্কটা চেঞ্জ করে দিয়ে বিএনবি স্মার্ট চেন অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করছিলাম এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো। দেখুন দেওয়ার পর দেখেন সরাসরি কিন্তু এখানে সব কিছু চলে আসছে, অটোমেটিক এসে বসে যাবে। এগুলো আর বসাইতে হবে না, অটোমেটিক বসে যাবে। দেখেন এখানে কয়েনের নাম, কয়েন সোয়াপ, সিম্বল, কেএসপি সব কিছু চলে আসছে। তো আমরা এখানে কী করবো, ডানে একটা ক্লিক করবো। তো ডানে একটা ক্লিক করার পর দেখেন যে তাদের টোকেনটা কিন্তু এখানে শো করে গেছে। তো এখন দেখেন আমি এখান থেকে ব্যাক করলে কিন্তু সরাসরি কিন্তু আমার মেন ওয়ালেটে এখানে কিন্তু শো করতেছে কয়েন সোয়াপ। তো এটা আমি কিভাবে নিয়ে আসলাম, এটা কিন্তু আমি ম্যানুয়ালিভাবে এটাকে এখানে শো করালাম, সামনে নিয়ে আসলাম। এটাকে আমি এখান থেকেও পাই নাই, এখান থেকে ক্লিক করে কয়েনটা পাই নাই, এখান থেকে গিয়ে প্লাসে ক্লিক করে আমি তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে ম্যানুয়ালিভাবে এটা কিন্তু কয়েনটা কিন্তু এখানে শো করালাম। তো এভাবে আপনারা বিভিন্ন কয়েন আপনার ট্রাস্ট ওয়ালেট শো করাতে পারবেন এবং কোনটা কোন অ্যাড্রেস এটা কিন্তু আমি আপনাদের ক্লিয়ার বলে দিয়েছি। এবং যদি আরও জন্য কোনো প্রশ্ন থাকে তারা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে এবং যদি আপনাদের ভিডিওটা যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন, কেননা নতুন নতুন এয়ারড্রপ আপডেট আমরা সব কিছু কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।